নমস্কার বন্ধুরা। মানবদেহের প্রতিটি নড়াচড়া, অনুভূতি, চিন্তা, স্মৃতি এবং প্রতিক্রিয়ার পেছনে কাজ করে এক বিস্ময়কর যোগাযোগ ব্যবস্থা, স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। আমরা যখন হাত নাড়ি, কোনো শব্দ শুনি, ব্যথা অনুভব করি, আনন্দ পাই বা কোনো সিদ্ধান্ত নেই, তখন এর পেছনে নিরলসভাবে কাজ করে অসংখ্য স্নায়ু। অথচ শরীরের এই গুরুত্বপূর্ণ ব্যবস্থাটি অনেক সময় সবচেয়ে বেশি অবহেলিত হয়। হৃৎপিণ্ড, কিডনি বা লিভারের সমস্যার কথা মানুষ দ্রুত গুরুত্ব দিলেও স্নায়ুর ছোট ছোট সংকেতকে প্রায়ই অপেক্ষা করা হয়। হাত পায়ে ঝিনঝিনি, হালকা অবসভাব, অকারণ ক্লান্তি, স্মৃতিশক্তি কমে যাওয়া, মনোযোগের ঘাটতি বা বারবার মাথা ঘোরা, এসবকে অনেকে সাধারণ সমস্যা বলে ধরে নেয়। কিন্তু অনেক সময় এগুলোই স্নায়ুতন্ত্রের প্রাথমিক সতর্কবার্তা হতে পারে। হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিম্যান রোগীর সূক্ষ্ম পরিবর্তনগুলোকে অত্যন্ত গুরুত্ব দিতেন। তার মতে রোগ হঠাৎ করে তৈরি হয় না, বরং ছোট ছোট সংকেতের মাধ্যমে ধীরে ধীরে নিজের উপস্থিতিটা জানান দেয়। তাই স্নায়বিক দুর্বলতা, মানসিক ক্লান্তি, অকারণ ভয়, অনিদ্রা বা অবসভাবের মতো লক্ষণকে তিনি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করতেন। স্নায়ুতন্ত্রকে শরীরের নীরব সেনাপতি বলা যেতে পারে, কারণ এটি নীরবে শরীরের প্রায় সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে। হৃদস্পন্দন থেকে শুরু করে পেশির নড়াচড়া, চোখের দৃষ্টিশক্তি থেকে স্মৃতিশক্তি, সব কিছুর সঙ্গে এর সম্পর্ক রয়েছে। তবু স্নায়ুর সমস্যা অনেক সময় তখনই গুরুত্ব পায় যখন উপসর্গগুলো স্পষ্ট বা গুরুতর হয়ে ওঠে। হোমিওপ্যাথিক সাহিত্যে স্নায়বিক ক্লান্তি ও দুর্বলতার আলোচনায় ক্যালিফস বা ক্যালিফসপরিকাম, অ্যাভেনা স্যাটাইভা, জিঙ্কাম মেটালিকাম, এগারিকাস মাস্কারিকাস এবং ফসফরিক অ্যাসিড এর মতো বিভিন্ন রেমেডির উল্লেখ পাওয়া যায়। তবে হোমিওপ্যাথির মূল শিক্ষা হলো শুধু রোগের নাম নয়, রোগীর সম্পন্ন মানসিক ও শারীরিক চিত্রকে বোঝা। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং দীর্ঘদিনের উপসর্গকে গুরুত্ব দেওয়া স্নায়ুর সুস্থতার জন্য অপরিহার্য। নার্ভ হয়তো শরীরের সবচেয়ে নীরব কর্মী, কিন্তু এর গুরুত্ব কোনো অংশে কম নয়। যখন এটি সুস্থ থাকে তখন আমরা সাধারণত তার কথা মোটেও ভাবি না, কিন্তু যখন এটি সংকেত দিতে শুরু করে তখন সেই সংকেতগুলোকে অবহেলা করা বুদ্ধিমানের কাজ নয়। হয়তো স্নায়ুতন্ত্রই শরীরের সেই নীরব সেনাপতি, যে প্রতিদিন আমাদের জীবনকে সচল রাখে, কিন্তু যার মূল্য আমরা প্রায়ই বুঝতে পারি না, যতক্ষণ না সে নিজের উপস্থিতি জানান দেয়।
আজ এই পর্যন্তই। নমস্কার।